বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক, সবাইকে আজকের ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল উদ্দিন, প্রভাষক অর্থনীতি, বান্দরবান কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ। আজকের ক্লাসটি একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে করলে প্রিয় শিক্ষার্থীরা চাহিদা অপেক্ষক বা সমীকরণ থেকে চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করতে পারবে। একটি অপেক্ষক বা সমীকরণ নিলাম। QD is equal to f of phi is equal to 20 minus 5 phi। প্রদত্ত চাহিদা অপেক্ষক বা সমীকরণ থেকে চাহিদা সূচি ও চাহিদা রেখা অঙ্কন করা হলো। দেওয়া আছে চাহিদা সমীকরণ QD is equal to 20 minus 5 phi। এখন স্বাধীন চলক বা দাম ফি এর বিভিন্ন মান ধরে অধীন চলক বা চাহিদার পরিমাণ QD এর বিভিন্ন মান নির্ণয় করি। ফি সমান 1 হলে QD সমান 20 minus 5 into 1 সমান 20 minus 5 সমান 15। অর্থাৎ আমরা সমীকরণে যখন ফির মান 1 ধরব তখন 5 এর সাথে 1 গুণ করলে কত হয়? 5 হয়। তাহলে 20 minus 5 সমান কত? 15। একইভাবে p সমান 2 হলে QD সমান 20 minus 5 into 2 সমান 20 minus 10 সমান 10। অর্থাৎ ফি এর জায়গায় যখন 2 বসাবো তখন 5 এর সাথে 2 গুণ করলে কত হয়? 10 হয়। তাহলে 20 minus 10 সমান কত? 10। এবং ফি সমান 3 হলে QD সমান 20 minus 5 into 3 সমান 20 minus 15 সমান 5। অর্থাৎ 5 এর সাথে যখন আমরা 3 গুণ করব তখন কত পাবো? 15। তাহলে 20 থেকে 15 বিয়োগ করলে কত হবে? 5। স্বাধীন চলক বা দাম ফি এর বিভিন্ন মানের ভিত্তিতে অধীন চলক বা চাহিদার পরিমাণ QD এর মানগুলো সূচিতে উপস্থাপন করে পাই। এখন যদি আমরা দাম এবং চাহিদার পরিমাণের মানগুলো সূচিতে উপস্থাপন করি তাহলে আমরা চাহিদা সূচি পাব। চাহিদা সূচি প্রথম কলামে আমরা দ্রব্যের দাম ফি এবং দ্বিতীয় কলামে চাহিদার পরিমাণ QD ধরলাম। ফির মান যখন 1 হয় তখন আমরা QDর মান কত পাই? 15। এরপর ফির মান যখন 2 হয় তখন QDর মান কত হয়? 10। আবার যখন ফির মান 3 হয় তখন QDর মান কত হয়? 5। এই চাহিদা সূচি যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই দ্রব্যের দাম যখন 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 3 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 15 একক থেকে হ্রাস পেয়ে 5 একক হয়। অর্থাৎ দাম বৃদ্ধি পেলে চাহিদার পরিমাণ হ্রাস পায়। আবার যদি দেখি দাম 3 টাকা থেকে হ্রাস পেয়ে 1 টাকা হলে তখন চাহিদার পরিমাণ 5 একক থেকে বৃদ্ধি পেয়ে কত হয়? 15 একক। তাহলে এখান থেকে আমরা দেখতে পাই দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে সম্পর্কটা কি? বিপরীত। অর্থাৎ দাম যখন বৃদ্ধি পায় চাহিদার পরিমাণ তখন হ্রাস পায়, আবার দাম যখন হ্রাস পায় তখন চাহিদার পরিমাণ বৃদ্ধি পায়। এখন আমরা চাহিদার সূচি থেকে চাহিদা রেখা অঙ্কন করব। তাহলে চিত্রের প্রথমে ভূমি অক্ষে আমরা কি ধরলাম? চাহিদার পরিমাণ ধরলাম। লম্ব অক্ষে দ্রব্যের দাম ধরলাম। চাহিদা সূচি থেকে পাই দ্রব্যের দাম যখন 1 টাকা হয় তখন চাহিদার পরিমাণ হয় কত? 15 একক, যার সংমিশ্রণ বিন্দু এ। আবার যদি দ্রব্যের দাম 1 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 2 টাকা হয় তখন চাহিদার পরিমাণ 15 একক থেকে হ্রাস পেয়ে কত হয়? 10 একক, যার সংমিশ্রণ বিন্দু বি দ্বারা নির্দেশ করা হয়েছে। এরপর যদি দাম আরও বৃদ্ধি পেয়ে 2 টাকা থেকে 3 টাকা হয় তাহলে চাহিদার পরিমাণ 10 একক থেকে হ্রাস পেয়ে 5 একক হয়, যার সংমিশ্রণ বিন্দু সি। এখন যদি আমরা সংমিশ্রণ বিন্দু এ, বি ও সি যোগ করি
তাহলে বাম থেকে ডান দিকে নিম্নগামী চাহিদা রেখা পাই। চিত্র যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাই দাম যখন বৃদ্ধি পায় চাহিদা তখন হ্রাস পায়। আবার একইভাবে দাম যখন হ্রাস পায় তখন চাহিদা বৃদ্ধি পায়। তোমাদের জন্য একটি বাড়ির কাজ রইল, পারো কিনা দেখবে। চাহিদা সমীকরণ QD is equal to 50 minus 10 ফি। উদ্দীপক থেকে চাহিদা সূচি তৈরি করো। চাহিদা সূচি অনুসারে চাহিদা রেখা অঙ্কন করো। এই বাড়ির কাজটি করে তোমরা মেসেঞ্জার গ্রুপে আমাকে পাঠাবে। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।